7 বছর হয়ে যাবে, তখন তোমাদের ছেলে মেয়েগুলিকে লইয়া তোমরা মসজিদে নিয়ে যাবা। অতএব নামাজ শিক্ষা দিবা, কেমনে নামাজ পড়তে হয়, কেমনে রুকু করতে হয়, কেমনে সাজদা করতে হয়। যখন কমপ্লিটলি নামাজ পড়তে শিখে নেবে, আদত হয়ে যাবে, তখন তোমার ছেলেটা যখন 10 বছর প্রাপ্ত হয়ে যাবে, তখন ওই ছেলেটাকে পিটিয়ে নামাজের দিকে নিয়ে যাবা। যদি নামাজের দিকে না নিয়ে যাও, তাহলে আজকে ফ্রি ফায়ার খেলবে, আজকে পাবজি খেলবে, এইরকম মোবাইলে জীবনটারে ধ্বংস করে দেবে ছেলেটা। অতএব যৌবন থাকতে ওই শৈশব থেকে তাকে যদি নামাজের তালকিন দেওয়া হয়, তাহলে মনে হয় ওই ছেলেটা নামাজ পড়বে, নচেৎ সেই ছেলেটা কখনোই নামাজ পড়তে পারে না, নামাজ ছেড়ে দিবে। একটু সাউন্ড বাড়ান। নামাজ ছেড়ে দিবে। আর নামাজ যদি ছেড়ে দেয়, ওই ছেলেটার দ্বারাই অন্যায় কাজ হবেই, অশ্লীল কাজ হবেই, অন্যায় কাজে বিরত থাকবেই, সে কখনো বাঁচতে পারবে না। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নে বিশ্ব নবীর ডাক দিয়ে বলে, নবী আপনার প্রতি যে কোরআন খান নাযিল করা হয়েছে, ওই কোরআনটা আপনি আবৃত্তি করুন। ওই কোরআনের ভিতর লেখা রয়েছে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। কেন নামাজ পড়বা? কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওগো নবী, যদি কেউ নামাজ পড়ে, কেউ যদি সালাত কায়েম করে, তাহলে তাকে অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখবে, অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখবে। অন্যায় কাজ করেছে না নামাজ আপনাকে অন্যায় কাজে যেতে দেবে না। আপনার যদি নামাজ কবুল না হয়, আপনি মনে করেন আপনার নামাজ কবুল হয় না, তাই আপনি অন্যায় কাজেই রয়েছেন। অতএব আপনি জিনা ছাড়তে পারেন না, আপনি ব্যভিচারী ছাড়তে পারেন না, আপনার সুদ খাওয়া ছাড়তে পারেন না, আপনি মদ পান করা ছাড়তে পারেন না। আপনি মনে করেন আমার নামাজ কবুল হয় না, তাই আল্লাহর দরবারে নামাজ যদি কবুল না হয়, তাহলে আপনি কখনোই পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেতে পারেন না। আপনি কখনোই মুমিন হয়ে যেতে পারেন না যদি নামাজ না পড়েন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে নামাজ পড়ো, নামাজ যদি কায়েম করো, তাহলেই তোমার নামাজ পড়লে তোমার সমস্ত আমলগুলি অর্থাৎ বেঁচে যাবে, আপনি কখনো চুরি করতে পারেন না। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ কায়েম করো, তারপরে তোমরা যাকাত দাও, তারপরে রুকুকারীদের সঙ্গে রুকু করো, সাজদা করো। অতএব সাজদা করতে হবে, রুকু করতে হবে, যেমনি নামাজ পড়া লাগে তেমন ভাবেই নামাজ পড়তে হবে। উঠাকার পর বসা কখনোই নামাজ পড়া যায় না। আজকে আমাদের ভিতরে নামাজ চোর রয়েছে, নামাজ যখন মসজিদে যায় তখন ঠিক মতো নামাজ পড়ে না, তাই নামাজ তার কখনোই কবুল হয়ে যায় না। বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে, বিশ্বনবী মসজিদে নববীতে ছিলেন, তারপরে একজন সাহাবী এসে বললেন, নবী গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবীর সালাম দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিয়ে দিলেন। সালামের উত্তর দেওয়ানোর পরে সেই লোক নামাজ পড়লো, নামাজ পড়ানোর পরে বিশ্বনবীকে আবার সালাম করলেন। তারপরে বিশ্বনবী বললেন, তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ে না। অতএব সেই লোকটা দ্বিতীয়বার সালাত কায়েম করলো। এবারে দ্বিতীয়বার পড়ার পরে বিশ্বনবীর সালাম জানালেন, বিশ্বনবী সালামের উত্তর দিলেন। তারপরে বললেন, ও আমার সাহাবী, তুমি নামাজ পড়ো নাই, তুমি দ্বিতীয়বার নামাজটা পড়ে এসো যাও। আবার বিশ্বনবী বললেন, আমার সাহাবী, সেই লোকটা নামাজ পড়লো, তারপরে বিশ্বনবীর সালাম দিলেন। তারপরে বিশ্বনবী আবার বললেন, আমার সাহাবা, তুমি নামাজ পড়ো নাই, তৃতীয়বার তুমি আবার নামাজটা পড়ে এসো। অতএব 3 বার করে সেই লোকটার নামাজ কায়েম করলো। 3 বার নামাজ পড়ার পরে সে এবার বলছে, নবী রে, আমি আর এর চাইতে বেশি নামাজ পড়তে জানি না, যতটুকু জানতাম, যতটুকু শিখেছি ততটুকু নামাজ পড়েছি। অতএব আল্লাহর নবী, আপনি আমাকে ভালোভাবে শিখিয়ে দিন। বিশ্বনবী বললেন, আমার সাহাবা, শোনো শোনো শোনো, তুমি যখন নামাজের জন্য নিয়ত করবা,
যখন তুমি ওযু বানাবা সুন্দর করে ওযু করে নাও, তারপরে কিবলামুখী হয়ে যাও, তারপরে তুমি সামিআ তাকবীর তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাক দিয়ে শুরু করে দাও। তারপরে সূরা ফাতিহা পড়বা, তারপরে অন্য একটা সূরা পড়বা, তারপরে কিরাত করবা, তারপরে রুকুতে যাবা, রুকুটা সুন্দরভাবে করবা এবং তারপরে সাজদায় যাবা। অতএব সাজদাটা তো ভালো করে করবা, সুন্দর করে সাজদা করবা। এইরকম করে নামাজ পড়ো, তাহলে এই নামাজ হবে, নচেত তোমার নামাজ কখনোই হবে না। সেই লোকটাকে তো বলতে পারতেন বিশ্বনবী, তুমি নামাজ পড়েছো কিন্তু তোমার নামাজটা ঠিক হয় নাই, অতএব শুদ্ধভাবে পড়ো, ভালোভাবে করো। কিন্তু বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা শুনো শুনো, তুমি নামাজই পড়োনি, অতএব দ্বিতীয়বার তুমি নামাজটা পড়ে এসো। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি চোর দেখেছো? দুনিয়ার জমিনে জমি চোর রয়েছে, দুনিয়ার জমিনে টাকা চোর রয়েছে, দুনিয়ার জমিনে অন্য কিছু চুরি করার মানুষ রয়েছে। বিশ্বনবীর সাহাবারা বললেন, গো নবীজি, নামাজে আবার কেমনে চুরি করে? বিশ্বনবী বললেন, তোমরা কি নামাজ চোর কখনোই দেখেছো? সাহাবায়ে কেরামরা বললেন, নবী গো, নামাজ চোর কোথাও দেখিনি। বিশ্বনবীর সাহাবারা যখন বললেন, বিশ্বনবী বললেন, আমার সাহাবারা শোনো শোনো শোনো, নামাজ চোর হলো সেটাই যে লোকটা রুকু সাজদা ভালো করে করলো না, সেটাই হলো নামাজ চোর। ঠিক মতো করলো না, মসজিদে গেল, এক রাকাত পড়লো, আবার দুই সাজদা এমন স্পিড করবে সাজদাটা যেন তাকে তার কোনো কাজ বাড়িতে রয়েছে, এত স্পিডে সাজদা করে, ওই নামাজি নয়। তাই তো রব্বুল আলামিন বলেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমি নবী আমারে যেমনে নামাজ পড়তে দেখো, তোমরা ঠিক এই মতো করে নামাজ পড়ো, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে, নচেত কখনোই নামাজ কবুল হয়ে যেতে পারে না। নামাজ যদি না কবুল হয়, নামাজ যদি না পড়ো, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করো না। সালাত কায়েম করো ও ভাই, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, ওগো হবে সম্মানী তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। সুবহানা রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। অতএব স্থিরতার ভাবে নামাজ পড়তে হবে, তাহলে এই নামাজ কবুল হবে, নচেত কখনো নামাজ হয়ে যেতে পারে না। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বিশ্বনবী এক জায়গায় বললেন, আর রাকিউন আস-সাজিদুন, ওই মুমিনদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম নম্বর একটা গুণ হলো, মুমিন তো হলো তারাই যারা রুকু সাজদা সুন্দর করে করে, অতএব নামাজ পড়ে তারাই হলো মুমিন। এই নামাজের কত দাম, এই রুকুর কত দাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, সবাই নাফসি নাফসি করবে আর বলবে, হায় রে, আজকে আমাদের বাঁচার কোনো পথ নেই, আমাদের থাকার কোনো পথ নেই, সূর্যটা আমাদের মাথার উপরে চলে এসেছে, অতএব আমরা কই পালাবো, আমাদের বাঁচার তো কোনো রাস্তা নেই, কি করে বাঁচি? এইরকম সূর্যের তাপে আমাদের মাথার মগজগুলি ভাতের মারের মতো টলটল করে পড়তেছে। অতএব এখান থেকে বাঁচার কি কোনো পথ রয়েছে নাকি? তারা এরকম করতে করতে সাইয়েদনা আদমের কাছে যাবে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবার কাছে যাবে, কিন্তু কেউ সলিউশন দেবে না। এবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, ও বিশ্বনবীর উম্মতেরা, ও तमाम দুনিয়ার মানুষেরা, শোনো শোনো শোনো, তোমরা কারো কাছে গিয়ে তোমরা সুপারিশ পাবে না, আমি তোমাদেরকে বলতেছি বিশ্বনবীর কাছে তোমরা চলে যাও। অতএব তারা সবাই বিশ্বনবীর কাছে আসবেন। ওই বিশ্বনবী নামাজরত অবস্থায় অথবা সাজদারত অবস্থায় পড়ে থাকবেন। বিশ্বনবী সাজদায় যখন থাকবেন, আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। সবাই কাঁদবে নাফসি নাফসি, কিন্তু আমার নবী কাঁদবেন উম্মতি উম্মতি। অতএব দুনিয়ার মানুষেরা যখন বিশ্বনবী এরকম কাঁদবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার হাবিব ইরফা রাসাকা, ওগো নবী আপনার মাথাটা উঠান, আপনি কি বলতে চান? সালতু তাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল,
হে আমার হাবিব, আপনি কি বলতে চান? আপনি যা চাইবেন আপনি দিয়ে দেব। আজকে যে আমার কাছে চাইবে সেটা আপনাকে পূর্ণ করে দেব রে নবী। বিশ্বনবী বলবেন, ও আমার আল্লাহ, ও আমার রব, আমি কিছুই চাই না, আমার সামনে দিয়ে আমার উম্মতি গুলি সবাই যেন জাহান্নামে চলে যায়। অতএব জাহান্নামের আগুন আমার উম্মত বরদাস্ত করতে পারবে না। অতএব আমার উম্মতি গুলিকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ বলবেন, ও আমার হাবিব, আপনাকে অর্ডার দেওয়া হলো, আপনার উম্মতি গুলিকে বেঁচে আপনি জান্নাতের দিকে নিয়ে চলে যান। এরকম অফার বিশ্বনবীর দেওয়া হবে। যখন এরকম অফার দেওয়া হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে আল্লাহ বলবেন, সবাই রুকু অথবা নামাজরত কাতার হয়ে যায়। তাই তো রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, সেদিন আমি আল্লাহ রুকুর জন্য আর সাজদার জন্য বলবো, যারা সাজদারত অবস্থায় যাবে আমার হাবিব তাদেরকে লইয়া জান্নাতের দিকে চলে যাবে। আর যারা সাজদা করতে পারবে না তাদের মুখটা কালো হয়ে যাবে, তাদের মুখটা নিচে হয়ে যাবে, তারা রডের মতো খাড়া হয়ে থাকবে, পিলারের মতো দাঁড়িয়ে থাকবে, তারা সাজদায় যেতে পারবে না, তারা রুকু করতে পারবে না, কারণ দুনিয়ার জমিনে তারা নামাজ পড়ে নাই। যারা নামাজি পড়তো তাদেরকে লইয়া তারা হাসি হস্ত করতো, তারা মজাক করতো, তারা আনন্দ করতো, তাই তারা কখনোই সেই দিন আল্লাহর নবীর সুপারিশ পাবে না। বিশ্বনবী বলেন, সেই দিন আমি কাল কিয়ামতের কোটে আমার উম্মতিগুলিকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। বিশ্বনবীর বিবি আয়েশা বললেন, নবী রে, আপনি কেমন করে আপনার উম্মতিগুলি বেছে নেবেন? আপনি কি করে বুঝতে পারবেন এটা আমার উম্মতি? বিশ্বনবী বললেন, ও আমার আয়েশা, শোনো, কুররাল মুহাজ্জালুনা মিন আথারিল উযু ওয়াস সুজুদ। বিশ্বনবী বললেন, আয়েশা রে, আমি আমার সাজদারত উম্মতিগুলি যারা দুনিয়ার জমিনে সাজদা করেছিল, রুকু করেছিল, উযু বানিয়েছিল, ওই উযুর জায়গাগুলি 14 তারিখের মতো চকমক করবে। আমি নবী তাদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। অতএব সেই দিন যেই লোকগুলো এরকম করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি উজুরের শেষে বলতে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, কেউ যদি এই দোয়াটা পড়তে পারে তার জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেওয়া হয়। অতএব উযু বানালে উযুর জায়গা চকমক করবে, সাজদায় গেলে সাজদার জায়গাটা চকমক করবে, রুকুতে যেতে পারবে, বিশ্বনবী সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। আর যদি কেউ নামাজ না পড়ে, নামাজের ধার না ধারে, তাহলে সে কখনোই মুমিন হতে পারে না, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের নামাজ মিস করে দিল, এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিল, তাহলে সেই লোকটা যেন কুফরি করলো। অতএব কুফরি করলে সে কখনোই জান্নাতে যেতে পারে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিনের নামাজ পড়বে আর কাফেরের নামাজ পড়বে না, এটাই হলো পার্থক্য। ও মুমিন মুসলমান, আপনি যদি মুমিন হতে চান, আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে নামাজ পড়তে হবে, ঈমান ঠিক থাকতে হবে। আপনার ঈমান যদি ঠিক না থাকে, কখনো আপনি জান্নাতে যেতে পারেন না। আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে মুমিন হতে হবে, মসজিদে গিয়ে নামাজরত অবস্থায় থাকতে হবে। আমরা বলে থাকি, নামাজ না পড়ে কি হলো? ঈমান ঠিক আছে, ঈমান তোমার কিছু নেই। তুমি মাজারে গিয়ে চাও, তুমি সাজদারত অবস্থায় আল্লাহকে ডাকতে চাও না, আর তোমার ঈমান ঠিক আছে বলো, কখনোই সেটা সম্ভব নয়। যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইয়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না,
যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি। কারো যদি মুখে দাড়ি থাকে আর যদি নামাজ না পড়ে তাহলে আপনি মুমিন বলতে পারেন না। কেউ যদি লম্বা টুপি আর লম্বা পাঞ্জাবি পরে বড় বড় ফতোয়া মারে, ওই লোকটারে আপনি কখনো ইমানদার বলতে পারেন না। কেউ যদি নিজেকে মুমিন দাবি করে আর সিগারেট ধরায়, সিগারেট খায়, সে কখনো মুমিন নয়। কেউ যদি চুপি চুপি দরমদ খায়, অন্যায় কাজ করে, সে কখনো মুমিন নয়। তার নামাজ কবুল হয় নাই, তাই সে কখনো ছেড়ে দিতে পারে না। নামাজ যদি কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে নামাজ ঠিক হলো, আপনার সমস্ত আমলগুলো ঠিক হলো। আর যদি নামাজ না ঠিক হলো, তাহলে কোন আমল বরবাদ হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, যেমন করে দুনিয়ার জমিনে কাফেররা জান্নাতে কখনোই যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, যেমন করে তোমাদের একটা সুয়ের ছিদ্র দিয়ে যেমন একটা উট পার করা সম্ভব নয়, অসম্ভব, ওই রকম ভাবে কাফেরেরা, অত্যাচারিত মানুষেরা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারে না। যেমনে জীবন ধরে ওই সুয়ের ছিদ্র দিয়ে একটা উট পাস করা অসম্ভব, ওই কাফেরের দলেরা কখনোই জান্নাতে যাবে না। এইরকম আল্লাহর ভয়ে কেউ যদি কাঁদে, তাহলে তার জন্য জাহান্নামে যাওয়া হারাম। যেমন করে একটা গায়ের গাভীর দুধের ওলান দিয়ে ওই দুধটা বের করে আবার দ্বিতীয়বার প্রবেশ করাটা অসম্ভব, অনুরূপ ভাবে আল্লাহর ভয়ে যারা কাঁদে তাদের যাওয়া জাহান্নামে যাওয়া অসম্ভব, তারা জান্নাতে যাবেই যাবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। তাহলে আপনি নামাজ পড়বেন, তাহলেই তো আপনি নামাজ পড়েন, আপনার ঈমান আছে, ঈমান আপনার নেই। তাই তো বিশ্বনবীর কাছে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বলতেছেন, নবী রে, আমি তো অন্ধ সাহাবী, আমি কেমনে নামাজ পড়তে আসবো মসজিদে? আমার অসুবিধা হয়, আমি বড় দেখতে পাই না, আমি রাত্রি যখন অন্ধকার হয়ে যায় রে নবী, একা একা অন্ধকারে আমি আসতে পারি না। অতএব আমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিন, আমাকে বাড়িতে নামাজ পড়ার আপনি আদেশ দেন গো নবীজি। বিশ্বনবী বললেন, আমার সাহাবা শোনো শোনো শোনো, যাও যাও যাও, তুমি নামাজটা বাড়িতেই পড়ে নিবা। অতএব তোমাকে অনুমতি দেওয়া হলো, তোমাকে অর্ডার করা হলো, তোমাকে আমি বললাম তুমি বাড়িতেই নামাজ পড়বা, যাও রে আমার সাহাবী, বাড়িতে গিয়ে তুমি নামাজ পড়ো। যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু জায়গা চলে গেলেন, তারপরে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী শোনো শোনো শোনো, তোমাকে বাড়িতে নামাজ পড়ার আমি নবী অনুমতি দিতে পারি না, কারণ তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টানবা, ওই রশিটা ধরে তুমি মসজিদে এসেই নামাজ পড়বা, অতএব বাড়িতে তোমাকে নামাজ পড়ার আমি নবী অনুমতি দিতে পারি না। অন্ধ সাহাবীকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিলেন না, এই মসজিদে এসেই নামাজ পড়তে হবে। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের নামাজ পড়তেই হবে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি তোমরা দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো, তোমরা বসে বসে নামাজ পড়ো, তোমরা যদি বসে বসে নামাজ না পড়তে পারো, তাহলে তোমরা শুয়ে শুয়ে নামাজ পড়ো, তারপর তোমরা যদি শুয়ে শুয়ে না পড়তে পারো, তাহলে মনে মনেও নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা না, কিছুগুলি বাড়ি দেখে বিশ্বনবী বললেন, আমার ইচ্ছে হয় এই বাড়িতে যদি বৃদ্ধা আর মহিলারা না থাকতো, বাচ্চারা না থাকতো, তাহলে আমি নবী এই বাড়িগুলিকে পুড়িয়ে ছারখার করে দিতাম। অতএব এই বাড়ির মহব্বতে, এই দুনিয়ার মহব্বতে, এই সুন্দর ঘরের মহব্বতে নামাজ পড়তে চাই না, মসজিদে যেতে চাই না। অতএব আমার নবী, আমি নবী ইচ্ছা হয় এই বাড়িগুলিকে জ্বালিয়ে ছারখার করে দিই, এই বাড়িগুলির মহব্বতে তারা মসজিদে এসে নামাজ পড়তে চায় না।
এই জন্যই তো তারা এইরকম অবস্থা তাদের এইরকম হয়েছে, তারা এই মহাব্বতে বড় পাগল হয়েছে, দুনিয়া দুনিয়া করতেছে, কিন্তু কবরে যাওয়া পর্যন্ত এই লোকগুলি শিখতে পারবে না। তাই তো রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা দুনিয়া দুনিয়া করবে, দুনিয়া দুনিয়া বলে পাগল হবে, টাকা টাকা করবে, গাড়ি গাড়ি করবে, বাড়ি বাড়ি করবে, অতদিন পর্যন্তই করবে যতদিন পর্যন্ত তাদের পা দুখানা মসজিদ অতএব কবরে না চলে গিয়েছে। কবরে চলে গিয়েছে, যেই দিন চলে যাবে সেই দিন সব দুনিয়া ভুলে যাবে। তাই তো রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মহব্বতে বলে পাগল হয়েছো, তোমরা দুনিয়ার ভালোবাসায় পাগল হয়েছো, কিন্তু এটা তোমাদের ধোঁকার দুনিয়া, তোমাদের খেলাধুলার দুনিয়া। এই দুনিয়া বলে তোমরা কখনোই পাগল হয় না, এই দুনিয়ার মহব্বতে তোমরা পাগল হয় না। হাসরের ময়দান বলে চিন্তা করো, কাল কিয়ামত বলে চিন্তা করো, যেই দিন নামাজ না পড়লে আপনাকে জাহান্নামে দেওয়া হবে, আর জান্নাতীরা জাহান্নামে যখন থাকবে, যারা ভালো কাজ করবে তারা যাবে জান্নাতে, যারা নামাজ পড়বে না তারা যাবে জাহান্নামে। জান্নাতি এবং জাহান্নামীদের একটা লাইভ হবে, ওই লাইভটা